আবার একটা হার। ইন্ডিয়ার ভাগ্যে পরপর হার লেগেই রয়েছে। সেই ওয়ার্ল্ড কাপ ফাইনালের পরে মাঝখানে এত সিরিজ হলো, T20 ODI একটাও দেখিনি। টেস্ট ক্রিকেট থেকে আবার খেলা দেখা শুরু করলাম, অ্যান্ড এই টেস্টে বাজেভাবে হারলো। অ্যান্ড এখানে কোথায় কি দোষ হলো বুঝতে পারা যাচ্ছে না। মানে বুঝতে সবাই পাচ্ছে, কিন্তু তার সলিউশন কেউ পাচ্ছে না। আর সলিউশন যেখানে রয়েছে সেখানে সব বোর্ডের কর্তারা গিয়ে ধামাচাপা দিয়ে রেখে দিচ্ছে। পূজারাকে না, পূজারা লাগবে না, আমরা যশস্বী জয়সওয়ালকে খেলাবো। যশস্বী জয়সওয়াল আমার মনে হয়েছিল এইটায় পারবে না। কেন? যশস্বী এর আগে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজে গিয়ে। ওয়েস্ট ইন্ডিজের পিচ আর সাউথ আফ্রিকার পিচ একদম আকাশ পাতাল তফাৎ হয়। রোহিত শর্মা 8 বল ডিফেন্স করছে, ডিফেন্সের সময় বল ব্যাটে আসছে, কিন্তু তাও কেন জানি না মনে হচ্ছে আমরা সেই পুরনো রোহিত শর্মাকে কোথাও থেকে খুঁজে পাচ্ছি না। আমরা নতুন বলে কোনো রকমভাবে উইকেট নিতে পারছি না। শার্দুল ঠাকুর 130-এ বাউন্সার দিচ্ছে, যেই প্লেয়ারগুলো 140-45-এ রেগুলার ওই পিচে বাউন্সার খেলে আসে। জাসপ্রীত বুমরার বাউন্সার ওরা খেলে দিচ্ছে, শার্দুল ঠাকুর ওই পিচে 130-128 এতে বাউন্সার দিয়ে ওদের সাউথ আফ্রিকান প্লেয়ারদেরকে বিট করছে। এই চেষ্টা কোনোভাবে সফল হলো না, আর আমরা ফার্স্ট টেস্ট ম্যাচ হেরে গেলাম। অ্যান্ড সাউথ আফ্রিকাতে গিয়ে সিরিজ জেতা, সেটা 2023-24 সালেও পসিবল হলো না। সেই 1992 থেকে 23-24 একটাতেও পসিবল হলো না। এবার আসা যাক পরের কথা। খেলার মধ্যে প্রথমে রোহিত শর্মা যা ক্যাপ্টেন্সি করেছিল, আগের দিন একটা ভুল ডিসিশন ছিল। প্রসিদ্ধ কৃষ্ণা আর শার্দুলকে দিয়ে সেকেন্ড সেশনের প্রথম আধ ঘন্টা বোলিং করালো, কিন্তু তাও ডিনেলগারকে কালকে প্রথম ফার্স্ট সেশনটাকে পুরোটা ও একা ধরে রেখে দিল, কেউ কিছু নাড়াতে পারলো না। মার্কো জনসন ব্যাটসম্যানদের মতন, একদম প্রফেশনাল ব্যাটসম্যানদের মতন প্রপার ব্যাটসম্যান হিসাবে খেলে যাচ্ছে, কেউ কিছু করতে পারছে না। মোহাম্মদ শামি না থাকাটা এই সিরিজে ওয়ান অফ দ্য বিগেস্ট ডিজাস্টার হয়ে এলো আমাদের জন্য। মোহাম্মদ শামির বয়স হয়েছে, চোট আসছে, কিন্তু ওর জায়গাটাকে রিপ্লেস কেউ করতে পারছে না। এতদিন ধরে লোকে ভাবতো সিরাজ করবে, কিন্তু সিরাজও এসে রান লিক করছে। সেই রকম প্রপার বলার পাচ্ছি না আমরা কেউ। আগে বলাররা মোটামুটি ব্যাট চালাতে পারতো। সাউথ আফ্রিকায় দেখো কোয়েটসে ব্যাট চালাচ্ছে, মার্কো জনসন 70 রান করে যাচ্ছে, ওদিক থেকে নান্দ্রে বার্গার পর্যন্ত এসে ব্যাট চালানোর চেষ্টা করছে, ডিফেন্স করে যাচ্ছে, আটকে যাচ্ছে, বল ডিফেন্স করে যাচ্ছে একদম ঠিকঠাক করে। রাবাডা ব্যাট চালায়, সবাই খেলতে ব্যাটিং করতে পারে। আর আমাদের সময় নাম থেকে শার্দুল ঠাকুর এই সিরিজের সব থেকে বাজে প্লেয়ার, সব থেকে বাজে খেলেছে ফার্স্ট ম্যাচটা, সব থেকে বাজে খেলেছে শার্দুল ঠাকুর। ওর থেকে বাজে এই ম্যাচটাতে কেউ খেলেনি। রোহিত শর্মার থেকে এই রকম ইনিংস আমরা এক্সপেক্ট কোনো রকমভাবেই করি না। দেখে মনে হচ্ছে রোহিত শর্মা এখনো ওয়ার্ল্ড কাপে রয়েছে, হারের একটা কষ্ট নিয়ে রয়েছে, খেলতে পারছে না, আর ইচ্ছা নেই খেলায়, খেলতে হচ্ছে বলে খেলছে, এরকম একটা ব্যাপার চলে এসছে রোহিত শর্মার মধ্যে। ও বল ডিফেন্স করছে যখন, ব্যাটের মাঝখানে বল লাগলেও সেই কনফিডেন্সটা দেখতে পাচ্ছেন রোহিত শর্মার, যেটা বল মিস করলেও আসতো। আগে একটা বল মিস করলো, পরের বল স্টেপ আউট করে 6 মারতো, এখন একটা বল মিস করলে পরের বলটা আরো ব্যাক ফুটে যাচ্ছে। যে বলটা রোহিত শর্মা আউট হয়েছে রাবাদার বলে, বলটা অসাধারণ বল, সেই বলটা অনেকে খেলতে পারে না, কিন্তু রোহিত শর্মা ওই রকম ভাবে আউট হওয়ার প্লেয়ার নয়। পুল মারছে যেটা রোহিত শর্মার বাইরে যাচ্ছে না, মাঠের বাইরে 5 রানে রোহিত শর্মা আউট হচ্ছে, পরের ম্যাচে ডাক। বিরাট কোহলি ছাড়া এই ম্যাচটাতে কেউ সেভাবে দাঁড়াতেই পারেনি। KL রাহুল ফার্স্ট ইনিংসটাই খেললো, শ্রেয়াস আইয়ার, বিরাট কোহলি এসে ম্যাচটা একটু ধরলো, টপ অর্ডার পুরোপুরি ফ্লপ হয়েছে এই ম্যাচে। ব্যাটিংয়ের দিকটাকে দেখতে গেলে বিরাট কোহলি একমাত্র প্লেয়ার যে দুটো ইনিংসেই চলেছে। শ্রেয়াস আইয়ার ফার্স্ট ইনিংসে একটু খেলেছিল,
রাহুল ফার্স্ট ইনিংসে খেলেছে, শুভমান গিল দুটোতেই ফ্লপ, ইয়াশাস্বী দুটোতেই ফ্লপ, রোহিত শর্মারটা ডিজাস্টার। রোহিত শর্মার থেকে আমরা এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারি না। আমরা সেই পুরনো রোহিত শর্মাকে দেখতে চাই প্রত্যেকে, একজন ক্রিকেট ফ্যান হিসাবে আমরা এইটা দেখতে পারি না যে রোহিত শর্মা খুব তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে, একটা ইজি বল খেলতে পারছে না, পুল মারছে, মাঠের বাইরে যাচ্ছে না, ব্যালেন্স হারিয়ে ফেলছে। এই জিনিসটা রোহিত শর্মা নয়। রোহিত শর্মা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছয় মারবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে খেলবে, একটা এনার্জি কোথায়? আমরা রোহিত শর্মার থেকে সেই এনার্জিটা পাচ্ছি না। বিরাট কোহলি 10 বলে 0 রান, 15 বলে 0 রান ছিল, তখনও আমাদের মধ্যে এই জিনিসটা আসছে না যে না এই বলটা আউট হয়ে যেতে পারে। বিরাট কোহলিকে দেখে মনে হচ্ছে না এই বলটা কন্ট্রোলে খেলছে, এখানটা আটকাচ্ছে, এখানটা হচ্ছে। রোহিত শর্মার থেকে আমরা সেটা পাচ্ছি না। আমি খুব কষ্ট হচ্ছে যেটা দেখে, আমি সেটা বলছি যে এই রকমভাবে একটা প্লেয়ারকে নিয়ে খেলা হচ্ছে। এবার আমরা বোর্ডকে জানি আমাদের বিসিসিআই কি করতে পারে। হার্দিক পান্ডে একটু সুস্থ হবে, ক্যাপ্টেন চেঞ্জ। আমরা এখন ক্যাপ্টেন নিয়ে খেলা করছি, একটু কেউ ভালো খেললেই সে ক্যাপ্টেন হয়ে যাচ্ছে। না হলে MS ধোনির পরে সবাই জানতো বিরাট ক্যাপ্টেন হবে, বিরাটের পরে সবাই জানতো রোহিত ক্যাপ্টেন হবে, রোহিতের পরে এমন একজনকেও দেখা যাচ্ছে না যে ক্যাপ্টেন হওয়ার দাবিদার। সবাই বলে যাচ্ছে রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, এইসব চলে যাচ্ছে, কিন্তু সেই রকম স্ট্যান্ডার্ড নেই কারোর মধ্যে। রোহিত শর্মাকে নিয়ে কথাটা আমি বারবার বলছি কারণ ও মধ্যে সেই জিনিসটা আছে যে ও কামব্যাক করে নেবে, কোনো ব্যাপার না। তুমি এই ম্যাচটার ডাক হয়েছে, খুব খারাপ লাগছে আমার। অ্যান্ড যশস্বী জয়সওয়ালকে নিয়ে আমরা, শুভমান গিল ওপেন করছিল ভালোভাবে, আমরা পূজারা গায়ে নিয়ে খেলতো, ম্যাচ একা ধরে রাখতো, যেখানেই দেখতো যে বল ম্যাচ বেরিয়ে যাচ্ছে এসে ধরে নিত। শুভমান গিল এসে কিছু ধরতে পারছে না, শুভমান গিল ওপেনিংটা ভালো করছিল। আমরা যশস্বী জয়সওয়াল আমরা ট্রাই করবো, আমরা প্লেয়ারদেরকে রেস্ট দেবো আর ইয়াংস্টারদের ট্রাই করব। যারা ভালো খেলেছে তাদের জন্য কোনো নেই। লাস্ট ম্যাচে আমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সব থেকে বেশি রান করেছিল আজিঙ্ক্য রাহানে, সেই রাহানেকে ড্রপ করে দেওয়া হলো, স্কোয়াডেই নেই। ঋদ্ধিমান সাহাকে এমন জিনিসপত্রের জন্য বসিয়ে দেওয়া হয়েছিল যেখানে সে কোনো রকমভাবে, তার দোষ নয়, একটা বাউন্ডারি লাইনে ক্যাচ ধরতে গেছিল, সে বাউন্ডারি লাইনে গিয়ে দৌড়ে কিপিং পজিশন থেকে উইকেটের ওখান থেকে বাউন্ডারি লাইন অব্দি দৌড়ে গিয়ে ক্যাচ ধরার মধ্যে একটা প্রচুর ডিফারেন্স রয়েছে, সবাই পারে না। রিদ্ধি ওটা চেষ্টাও করেছিল, ম্যাক্সিমাম লোকজন চেষ্টাও করবে না, সেটাকে ক্যাচ মিস দেখিয়ে তাকে বসিয়ে দেওয়া হচ্ছে। ঋষভ পান্ত ঋদ্ধিমান সাহার থেকে কিপিংয়ে নয় ব্যাটিংয়ে একটু ভালো, অ্যাপ্রোচ বেশি, অ্যাপ্রোচটা একটু অ্যাটাকিং টাইপের, একটু হেল্প করে ইন্ডিয়াকে। কিন্তু যখন ঋষভ পান্ত নেই তখন আমরা কাকে ট্রাই করছি? ভরতকে, যে একটা ক্যাচ ধরতে পারছে না। আমরা WTCর ফাইনালে এমন কিপারকে খেলাই যে ফার্স্ট ওই ম্যাচে ডেবিউ করছে। এসব মানে একদম কেমন একটা মনে হয় জানো তো, যে আমরা খুবই বাজে জায়গায় রয়েছি ইন্ডিয়ান ক্রিকেট, যে আমাদের প্রচুর ট্যালেন্ট রয়েছে কিন্তু ঠিকঠাক ট্যালেন্ট কেউ নেই। প্রসিদ্ধ কৃষ্ণার ডেবিউ ম্যাচ বলা যায়, শার্দুল ঠাকুর কিচ্ছু করতে পারছে না। অশ্বিনের কথা বলবো না, রবিচন্দ্রন অশ্বিন এই মাঠে এই পিচে ওর কিছু করার নেই, পুরো সবুজ পিচ, কিচ্ছু করার নেই। শার্দুল ঠাকুর 130-এর বলে ওদেরকে খেলানোর চেষ্টা করছে, আউট করার চেষ্টা করছে, ভাবছে ওরা ট্রাভেলে যাবে। কোনো প্রশ্নই আসছে না যে শার্দুল ঠাকুরকে পরের সিরিজ থেকে টিমে রাখা বা কিছু, কিন্তু আমাদের আর কোনো উপায়ও নেই। আমরা হার্দিক পান্ডিয়াকে একমাত্র অলরাউন্ডার করে রেখে দিলাম, আর কোনো সেরকম অলরাউন্ডার আসেনি যে ব্যাটিং বোলিং করে দিতে পারবে। হার্দিক পান্ডিয়া কি করছে ইন্ডিয়া টিমের সাথে সেটা সবাই দেখতে পাচ্ছে, ওর লং ফরম্যাট দরকারই নেই। হার্দিক পান্ডিয়া চাইছে আমার T20 ক্যাপ্টেন্সি দিয়ে দাও তুমি।
আর কিচ্ছু চাইছে না কিছু। অ্যান্ড আজ কালকে যখন ফার্স্ট সেশনটা ধরলো, শুরু করলো বুমরা সিরাজ এরকম ভাবে, কোথাও একটা উইকেট নেই। প্রথম 1 ঘন্টা উইকেটলেস যাচ্ছে ইন্ডিয়া। যেখানে এডেন মার্করাম 140 রান করেছে, সেটা আগের দিন করেছিল, সেটা সে পরশু দিন করেছিল 140। কালকে 140 করেনি, কালকে ওকে আবার নতুন করে সেট হতে হচ্ছিল। আমরা সেট হতে দিলাম কি করে? মার্করাম ওখানে দারুণ খেলে দিয়ে গেল। মার্করাম ভালো খেললো, ইয়ানসেন ভালো খেললো, তারপরে আস্তে আস্তে জেরাল্ড কোয়েটজে এসে রান মেরে দিল। আমরা যেখানে 320-র মধ্যে আটকাবো বলেছিলাম, 300-র মধ্যে আটকাবো বলেছিলাম, ওরা 400 করে দিল। 163 রানের ওদের লিড। যে মাঠটায় ব্যাটিং করা একদম ইম্পসিবল টাইপ লাগছে। আমরা 6 জন ব্যাটসম্যান নিয়ে খেলতে যাচ্ছি সাউথ আফ্রিকায়, যেখানে রোহিত শর্মা খেলতে পারলো না। রোহিত শর্মার তারপর 2 জন ইয়াংস্টার, ইয়শস্বী আর শুভমান গিল। শুভমান গিলকে ইয়াংস্টার বলাটা ঠিক নয়, বাট শুভমান গিল এখন খুবই একটা খারাপ জায়গায় রয়েছে, যেখান থেকে ওকে যদি এখন ড্রপ করেও দেওয়া হয় কোনো প্রশ্ন নেই, কিন্তু আই থিঙ্ক ব্যাক করা উচিত। ওকে এখন যদি ড্রপও করে দেয় কেউ কিছু বলতে পারবে না, কারণ ওর থেকে ভালো পারফরমেন্স করা প্লেয়াররা কিন্তু বসে রয়েছে। আর 3 নম্বরে চেতেশ্বর পূজারার মতন প্লেয়ার আসা এখনো সম্ভব নয়। 3 নম্বরে এসে একজন প্লেয়ার, ওই যে প্রথম উইকেটটা পড়ে গেল তারপর সে আরেকটা উইকেট দিয়ে চলে আসবে, এই জিনিসটা 3 নম্বরের কাজ নয়। 3 নম্বরের কাজ হচ্ছে প্রথম উইকেটটা পড়লো যে এসে ম্যাচটা ধরবো। সিডনিতে, পার্থে, গাবায় কিভাবে চেতেশ্বর পূজারা দাঁড়িয়েছিল সেটা আর সবাই জানে, যারা যারা খেলাগুলো দেখেছে জানে। আঙুলে লাগছে, সে লাফিয়ে উঠছে, কোনো রকমে শুয়ে ফুয়ে পড়ে, হাতে স্প্রে মেরে এইখানে গার্ড পরে ওখানে গার্ড পরে খেলছে, সে দাঁড়িয়ে যাচ্ছে। এখানে আমরা ইনিংসে ম্যাচ হারছি। এখন অনেকে কোয়েশ্চেন করবে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়ে, অ্যান্ড যেটা আই থিঙ্ক একটা ম্যাচের পর কারোর ক্যাপ্টেন্সি নিয়ে কোয়েশ্চেন করা উচিত নয়। এখন ক্যাপ্টেন্সির ব্যাপারটা হয়ে গেছে এরকম যে আগে MS ধোনির একটা জিনিস আমি স্ট্যাট দেখছিলাম, আমি MS ধোনির খুব বড় ফ্যান, আমি MS ধোনি ফ্যান, ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস দেখছিলাম MS ধোনির, যে MS ধোনি প্রথম 3টে ICC ইভেন্ট জিতেছে, ঠিক আছে, কিন্তু MS ধোনি টোটাল ICC ইভেন্টে ক্যাপ্টেন্সি করেছে 10খানা, 3টেতে জিতেছে মাত্র। আর বিরাট কোহলি ICC ইভেন্টে ক্যাপ্টেন্সি করেছে আই থিঙ্ক 2টো কি 3টে, তাতেই আমরা ওকে বাজে ক্যাপ্টেন, এই ক্যাপ্টেন ওই ক্যাপ্টেন বলা শুরু করে দিয়েছি। রোহিত শর্মা 1-2টো ICC ইভেন্টে ক্যাপ্টেন্সি করলো, যেখানে একটা জায়গায় তুমি দীপক হুডাকে শ্রেয়াস আইয়ারের ওপরে 4 নম্বরে খেলতে পাঠাও। এত ফালতু টিম সিলেকশন, যেখানে মোহাম্মদ শামি ছাড়া আর কোনো ভালো ঠিকঠাক বলার নেই, সাপোর্ট নেই প্লেয়ারগুলোর। সেইখানে তোমরা চাইছো যে তারা ফুল ফুল একদম স্ট্রেংথে ইংল্যান্ড টিমকে হারাবে, যেখানে পাকিস্তান ফাইনালে ওঠে, সেখানে আমরা উঠতে পারি না। কোনো রকমে পাকিস্তানের সাথে এদিক ওদিক করে লড়ে পড়ে ম্যাচটা জিতি, বিরাট কোহলি অত সুন্দর ম্যাচটা খেলে বের করে দিল বলে, 8 বলে 28 রান করে দিল বলে আমরা ম্যাচটা বেরিয়ে গেলাম। সাউথ আফ্রিকার সাথে তো কোনো রকমভাবে হেরে গেলাম। তারপরে আর কারা ছিল? স্কটল্যান্ড, নামিবিয়া, আফগানিস্তান, এদের সাথে নেদারল্যান্ড ছিল মনে হয়, সরি, এরকমই। এদের সাথে খেলে আমরা ভাবি যে আমরা এই রকম পারফরমেন্স আসবে। ক্যাপ্টেন কি করবে? বিরাট কোহলি খারাপ ক্যাপ্টেন হয়ে গেল। 2019-এ বিরাট কোহলি যখন ক্যাপ্টেন ছিল, রোহিত শর্মা নিজের জান দিয়ে দিয়েছিল ওয়ার্ল্ড কাপে। 2টো ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা যখন ক্যাপ্টেন ছিল তখন বিরাট কোহলি জান দিয়ে দিয়েছে নিজের খেলায়। মেন কথা হচ্ছে এখন
জিনিসটা হয়ে গেছে ক্যাপ্টেনটাকে রোহিত শর্মা না বিরাট কোহলি ক্যাপ্টেন সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হয়ে গেছে আমরা এদের দুজনকে ছাড়া ম্যাচ জিততে পারবো না। এদের দুজনের মধ্যে দুজনেই যদি চলে তবে আমরা ম্যাচ জিতবো, একজন ফ্লপ করে গেল আমরা ম্যাচ জিতবো না। রোহিত শর্মাকে দেখে মনে হচ্ছে হার মেনে নিয়েছে, এমন ব্যাপারটা হয়ে গেছে যে বাবা ওয়ার্ল্ড কাপটাই তো হেরে গেলাম আর কি হবে, এইটা জিতে কি করবো, এটাও হেরে যাই, এটা হারলে আর ওয়ার্ল্ড কাপ হারার থেকে তো বেশি হবে না, এরকম একটা ব্যাপার চলে এসছে দেখে যেটা মনে হচ্ছে। লিখে নাও এই টেস্ট সিরিজটার পরে রোহিত শর্মাকে এরা বেশি দিন ক্যাপ্টেন থাকতে দেবে না, বোর্ড কর্তারা বলে দিচ্ছি। হয় রোহিত শর্মা নিজে ছেড়ে দেবে, যদি সেকেন্ড টেস্টটা কোনো রকমভাবে ইন্ডিয়া জিততে না পারে রোহিত শর্মা নিজে স্টেপ ডাউন করবে, তখন বুঝবে কেউ নেই, কাকে ক্যাপ্টেন করবে। তখন দেখবে আমরা এক এক মাসে মাসে ক্যাপ্টেন চেঞ্জ করছি। এখন আমাদের ভাইস ক্যাপ্টেনকে কে কেউ জানে? সবাই বলবে কে এল রাহুল না, বুমরা কেন ভাইস ক্যাপ্টেন আমাদের, কে ক্যাপ্টেন হবে কেউ জানে না। অনেক কিছু বলে দিলাম, ভুলভাল বকলাম, যা মনে ছিল বলে দিলাম। অ্যান্ড কালকে দেখবো আবার একটা ভিডিও করব কোথায় খারাপ হলো। এখন খুবই খারাপ লাগছে ম্যাচটা হেরে যাওয়া, আবার ইনিংসে হেরেছি, পুরো আত্মসমর্পণ করে দেওয়ার মতন একটা ব্যাপার হয়ে গেছে, যেখানে ইন্ডিয়া কিছু করতে পারলো না, বিরাট কোহলি একা দাঁড়িয়ে থাকলো একটা দিকে। বাই।